পাকিস্তানের ক্রিকেটে বাবর আজম যেন জীবন্ত এক কিংবদন্তি। তার ব্যাটেই ছড়াতো স্বপ্নময় মুগ্ধতা। নিখুঁত টেকনিক আর কভার ড্রাইভে দলের মেরুদণ্ড হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে সেই বাবরই এখন নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে খেতে বাবর যেন ক্লান্ত পথিক। চলমান টি-20 বিশ্বকাপেও বাজে পারফরমেন্সের রীতিমতো সমালোচকদের শুলে চড়ছেন। চলতি বিশ্বকাপে ৩ ইনিংসে ৬৬ রান, স্ট্রাইক রেট ১১৫.৭৮। টি-20 যুগে এ যেন বড্ড বেমানান। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই ফরম্যাট কি আর বাবরের স্বভাবের সঙ্গে খাপ খায়? টি-20তে বাবরের ব্যাট আর চলবে না, এই ভাবনাও ক্রমেই ভারী হচ্ছে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মতে বাবরের নিজেরই এই সংস্করণ থেকে বিদায় নেওয়া উচিত। বিশ্বকাপের রান তালিকায় ২২০ রান নিয়ে শীর্ষে আছেন সাহিবজাদা ফারহান, কিন্তু একই তালিকায় ৭৮ নম্বরে অবস্থান বাবরের। তবে অদ্ভুত ব্যাপার হলো, আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনও বাবরের, কিন্তু অন্তত ৩,৫০০ রান স্পর্শ করা ৬ ব্যাটারের মধ্যে সবচেয়ে কম ১২৮.১৮ স্ট্রাইক রেটও তারকা এই ব্যাটারেরই। সময়ের স্রোতে নিজেকে বিকশিত করতে না পারা বাবর বিশ্বকাপে জায়গা হারানোর শঙ্কায়ও ছিলেন। তবে দেশটির ক্রিকেটের নানা বাস্তবতায় বিশ্বকাপ দলেও জায়গা হয়, কিন্তু প্রত্যাবর্তনে নিজেকে নিগড়ে দেওয়ার পরিবর্তে উল্টো একের পর এক ব্যর্থতার গল্প লিখছেন তারকা এই ব্যাটার। স্বাভাবিকভাবেই তার কার্যকারিতা নিয়ে নিত্যই প্রশ্ন উঠছে। এই অবস্থায় শোয়েব আখতার সোজাসাপটাই বলেছেন, বাতলে দিয়েছেন দুটি উপায়ও। প্রথমত, অবসর নেওয়া উচিত। দ্বিতীয়ত, খেলাতেই হলে তাকে প্রথম ৬ ওভারে নামাতে হবে। সব মিলিয়ে কথাগুলো সরল কিন্তু নিতান্তই নির্মম। আর সমাধান কি সত্যিই মিলছে? সহজে বললে, বাবরের গল্পটা সময়ের সঙ্গে লড়াইয়ের গল্প। একসময় যে ব্যাট ছিল ভরসার প্রতীক, আজ তা বিতর্কের কেন্দ্র। সব মিলিয়ে হয়তো বাবরকে নতুন করে এই ফরম্যাটের ব্যাকরণ শিখতে হবে, নয়তো ঝড় ছন্দহীন এক ব্যাটার হিসেবেই ইতিহাস হয়ে থাকবেন। তবে সব আলোচনা সমালোচনা একপাশে রেখে বাবরই হবেন পাকিস্তানের আলোকবর্তিকা, এমনটাই প্রত্যাশা তার ভক্ত সমর্থকদের।